সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ইনফিনিক্সের নতুন ডিভাইস ইনফিনিক্স GT30 Pro 5G স্মার্টফোনটিকে ফুল রিভিউ করার চেষ্টা করব। এই ফোনটা কিন্তু গেমিং স্মার্টফোন, গেমারদেরকে টার্গেট করে কিন্তু আসছে। ফোনটাতে দুর্দান্তকর কিছু ফিচার্স ইউজ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে MediaTek Dimensity 8350 Ultimate, এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। ব্যাক সাইডে 108 মেগাপিক্সেল 4K রেজোলিউশনের ক্যামেরার সুবিধা, 5500 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 67 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং মোস্ট ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু উপরে থাকছে দুইটা ট্রিগার বাটন। ফ্রি ফায়ার গেমস এবং পাবজি গেমস কিন্তু খুব ভালো মতো কিন্তু রান করতে পারবেন। সেই স্মার্টফোনের প্রাইস কত এবং ফোনটা আপনার জন্য কেমন হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করে আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু একদম গেমিং একটি ভাইব দিচ্ছে এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে মিডল কনসোল ক্যামেরা। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। টপে থাকছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, মানে এখানে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা কিন্তু থাকছে না। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 144 হার্জ একটি রিফ্রেশের সুবিধা, 2000 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এই স্মার্টফোনটাতে এবং IP54 এর রেটিংও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না। সেই সাথে কিন্তু স্মার্টফোনটাতে 144 হার্জের কিন্তু হায়ার রিফ্রেশের সুবিধা ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বাটার স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই এবং এই ফোনটা কিন্তু টুকটাক বৃষ্টির ছিটে ফোটাকে কিন্তু প্রোটেক্ট করতে পারবে। একদম পানির নিচে চুবিয়ে ভিডিও রেকর্ডিং করা বা পানির নিচে চোবানো এটা কিন্তু না করাই ভালো হবে, যেহেতু IP54 রেটিং থাকছে। IP69 দিলে অবশ্যই এটা আরেকটু বেশি ভালো হতো। ফোনটার এট দ্য মেইন পারফরম্যান্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন Android 15 এর সুবিধা, XOS 15 ইউজ করা হয়েছে। MediaTek Dimensity 8350 Ultimate এর একটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে একটি 5G চিপসেট এবং জিপিইউ হচ্ছে Mali G615। MediaTek Dimensity 8350 এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট। যারা আসলে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মধ্যে ভারী গেমস গুলো অনায়াসে খেলতে চান তারা কিন্তু স্মার্টফোনটার জন্য ওয়েট করতে পারেন। খুবই পাওয়ারফুল একটি চিপসেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। দুইটা র্যাম ভেরিয়েন্ট স্মার্টফোনটা আপনার অ্যাভেলেবল পেয়ে যাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। ইউএফএস টাইপ ইউজ করা হয়েছে 4.0, LPDDR4X র্যাম কিন্তু ইউজ করা হয়েছে। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটা আলট্রা ওয়াইড শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 4K তে 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজোলিউশনে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং স্মার্টফোনেতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন 5500 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 67 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 5500 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন, যেহেতু খুব একটা বেশি ব্যাটারি বার্ন করবে না। অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন। 67 ওয়াট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে রিচার্জ করতে পারবেন। দর্শক বন্ধুরা, Realme GT30 Pro 5G স্মার্টফোনে কিন্তু গেমারদেরকে টার্গেট করে কিন্তু আসছে। অলরেডি স্মার্টফোনটা কিন্তু প্রি বুকিং শুরু হয়ে গেছে, যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন প্রি বুক করে এবং ধারণা করা যাচ্ছে স্মার্টফোনের প্রাইসটা হতে পারে 30 থেকে 35,000 টাকা রেঞ্জের আশেপাশে। সো এই প্রাইস সেগমেন্টে আপনার কাছে ফোনটা আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পরে অবশ্যই ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।